সকালে উঠেই যে যার গাঁঠরি ইত্যাদি গুছিয়ে যাত্রা শুরু করলাম। তখন সবেমাত্র সূর্য উদিত হচ্ছেন। এতদ অঞ্চলে সূর্যোদয় হয় অনেক দেরিতে। হরনর্মদে ধ্বনি দিতে দিতে সিনোরের শেষ সীমা ধূত পাপেশ্বর তীর্থ অতিক্রম করে কাঁটাই নামক মহল্লায় কোটিশ্বর তীর্থে এসে পৌঁছালাম। মহান্তজি বললেন, মহাত্মা পুষণগিরি সেদিন আমাদেরকে এই তীর্থের নামোল্লেখ করে বলেছিলেন যে এটিও স্কন্দ তীর্থ। স্কন্দজি দেবসেনাপতি রূপে নিযুক্ত হওয়ার পর প্রায় 1 কোটি ঋষি এখানে সমবেত হয়ে আনন্দোৎসব উপলক্ষে এখানে তীর্থ স্থাপন করেছিলেন। 1 কোটি ঋষির দ্বারা স্থাপিত বলে এই তীর্থের নাম কোটিশ্বর তীর্থ। তাঁর বর্ণনা শুনে আমার মনে পড়ল অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দিরের মধ্যে কোটিশ্বর তীর্থের কথা। এখনও পর্যন্ত তাহলে নর্মদা তটে 2টি কোটিশ্বর তীর্থের দর্শন পেলাম। কোটিশ্বর ছাড়া 4টি কোটেশ্বর তীর্থের কথা আগেই উল্লেখ করেছি। আমরা সেখানে প্রণাম করে মিনিট 5 হাঁটার পর আর একটি তীর্থে এসে পৌঁছালাম। মহান্তজি বললেন, এই তীর্থের নাম আঙ্গরিস তীর্থ। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আঙ্গিরস না আঙ্গরিস কিংবা অঙ্গিরস? আঙ্গিরস বা অঙ্গিরস শব্দের অর্থ সহজেই বোধগম্য হয়। আঙ্গিরসগণ বেদে দেবতা ও মানুষের মধ্যস্থ দৈবী পুরুষ এবং অগ্নির অনুচর হিসাবে বর্ণিত। এই তীর্থের নাম যদি আঙ্গিরস তীর্থ হয় তাহলে বুঝতে হবে অগ্নির অনুচর সেই সব দৈবী পুরুষ দ্বারা এই তীর্থ প্রতিষ্ঠিত। আর যদি অঙ্গিরস হয় তাহলে বুঝতে হবে অঙ্গিরা ঋষির 2 পুত্র উতত্থ ও বৃহস্পতির মধ্যে যে কেউ এই তীর্থ প্রতিষ্ঠা করেছেন। অঙ্গিরা ঋষি ছিলেন ব্রহ্মার মানসপুত্র। তিনি কর্দম ঋষির কন্যা শ্রদ্ধাকে বিবাহ করেছিলেন। শ্রদ্ধার গর্ভেই উতত্থ ও বৃহস্পতির জন্ম। महंतो जी बोलें, लेकिन इस तीर्थ का नाम अंगारिस। कहते हैं अंगिरा जी ने 112तम अध्याये अंगिरस तीर्थ बोले उल्लेख करेছেন। हिंदी भाषा तो हिंदी भाषी देहाती लोकदेर मध्य अनेक स्थले विकृतभावे उच्चारित হয়। এমন অপভ্রংশের রূপ নেয় তার থেকে শুদ্ধ সংস্কৃত রূপ উদ্ধার করা বড়ই কঠিন। আঙ্গরিস কথাটি সম্পূর্ণ ভুল। অঙ্গিরাই এখানে স্বয়ং তপস্যা করেছিলেন। মহাদেবের দর্শন পেয়ে তিনি প্রার্থনা করেছিলেন, বেদ বিদ্যা ব্রত স্নাতং সর্বশাস্ত্র বিশারদং দেবানাং মন্দ্রিণং তথা সর্বলোকেষু পূজিতং ব্রহ্মলক্ষ্যা সদা বাসমক্ষয়ং চাব্যয়ং সুতম। অর্থাৎ আমার বেদবিদ্যা সম্পন্ন ব্রতস্নাত সর্বশাস্ত্র বিশারদ অখিল লোক পূজিত অক্ষয় অব্যয় এক পুত্র হোক। আমার তনয় দেবমন্ত্রী হবে এবং ব্রহ্মদূতী তার দেহে সতত বিদ্যমান থাকবে। মহাদেব অঙ্গিরাকে প্রার্থিত বরই দান করেন। বৃহস্পতি জন্মগ্রহণ করেন। অঙ্গিরা প্রতিষ্ঠিত শিবলিঙ্গে প্রণাম করে আমরা নিকটস্থ মঙ্গলেশ্বরের মন্দিরে গেলাম। আমাদের সঙ্গী সেই বৈষ্ণব সাধু বললেন, এই স্থানটি আঙ্গারক তীর্থ নামে অভিহিত। সংস্কৃতে অনভিজ্ঞ হিন্দি ভাষীরা এই তীর্থকে অঙ্গরেশ্বর বলে থাকেন। এখানে ভূমিসূত মঙ্গল দীর্ঘকাল উগ্র তপস্যা করে মহাদেবের কাছে প্রার্থনা করেন, তব প্রসাদাদ্দেবেশ সর্বলোক মহেশ্বর। আমি যেন আপনার প্রসাদে গ্রহগণের মধ্যগত হয়ে আকাশমণ্ডলে নিত্য বিচরণ করতে পারি। মহাদেব তথাস্তু বলে অন্তর্হিত হন। যারা মঙ্গলের দশায় গ্রহকোপে বিপর্যস্ত হন তারা এখানে এসে পূজা ও জপ করে অভ্যস্ত ফল পেয়ে থাকেন। এই মন্দিরের জীর্ণোদ্ধার করে গেছেন আমাদের পরম গুরুদেব মঙ্গলদাস বাবাজি। মঙ্গলদাসজির নাম উচ্চারণ করবার সময় বৈষ্ণব সাধু বার কয়েক নিজের নাক কান মূলে দণ্ডবোধ করলেন। বাংলাদেশের ছেলে হিসাবে বৈষ্ণবদের এই রীতি সম্বন্ধে আমরা বিশেষভাবে পরিচিত। সে মায়াপুর নবদ্বীপই হোক, বৃন্দাবন বা নর্মদা তটের এই মালসরি হোক, সর্বত্রই এই অতি বিনয়, এই অতি ভক্তি এবং অতি আড়ম্বরের সঙ্গে কথায় কথায় ভূমি প্রণত প্রণামের ঘটা। মঙ্গলেশ্বরের মন্দির থেকে তিনি আমাদেরকে সঙ্গে করে নিয়ে গেলেন একটি সুন্দর ঘাটে। ঘাটটি মজবুত করে বাঁধানো। বৈষ্ণব সাধু বললেন, এইটির নাম অজনিজ তীর্থ। মার্কণ্ডেয় মুনি বলেছেন, অজনিজং মহাপুণ্যং সর্বপাপ প্রণাশনং।
তত্র তার্থে তু বিধিনা প্রাণত্যাগং করতি য স কদাচিন মহারাজ জনিদ্বারং না পশ্যতি। অর্থাৎ এই অজনিজ সর্বপাপ প্রণাশক পরম পাবন তীর্থ, এখানে যথাবিধি তনুত্যাগ করলে তার কদাচ যোনি দর্শন হয় না। এই বলে তিনি কিছু দূরেই একটি ছোট মন্দির দেখিয়ে আমাদেরকে বললেন, এইটির নাম পাণ্ডু তীর্থ। পাণ্ডুর কথা তো মহাভারতে নিশ্চয়ই পড়েছেন যে তিনি ছিলেন চন্দ্রবংশীয় শান্তনুপুত্র বিচিত্রবীর্যের দ্বিতীয় ক্ষেত্রজ পুত্র। কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের ঔরসে বিচিত্রবীর্যের স্ত্রী অম্বালিকার গর্ভে তাঁর জন্ম হয়। শ্বশ্রু সত্যবতীর অনুরোধে বংশরক্ষার তাগিদে বিচিত্রবীর্যের অকাল মৃত্যুর পর অম্বালিকা শয়ন গৃহে প্রবেশ করে ব্যাসের ভীষণ মূর্তি দেখে ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে যান। সেই জন্য তাঁর গর্ভজাত পাণ্ডুও পাণ্ডুবর্ণ নিয়ে জন্মগ্রহণ করেন। মহারাজ পাণ্ডু পঞ্চপাণ্ডবের পিতা, তিনি এখানে তপস্যা করতে এসেছিলেন। এই পর্যন্ত বলে তিনি আমাদেরকে জানালেন, আপনারা পাণ্ডু তীর্থ দর্শন করে অতি অবশ্যই ওই যে দেখা যাচ্ছে আমাদের মঠ বাড়ি, ওইখানে যাবেন। পরম গুরুদেব ওই মঠের সংস্থাপক। মঠের পাশেই তিনি সরভুজ গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির নির্মাণ করে গেছেন। মন্দিরের সরভুজ মহাপ্রভু ছাড়া সত্যনারায়ণজিরও বিগ্রহ আছেন। সমগ্র গুজরাটে প্রসিদ্ধ লোনেওয়ালা যোগাশ্রমের সংস্থাপক স্বামী কুবলায়ানন্দজি বর্তমানে এই আশ্রমের মহান্ত। তাঁর সঙ্গে আলাপ করলে আপনারা খুবই আনন্দ পাবেন। আমার সেবা পূজার কাজ আছে, কাজেই এখন বিদায় নিচ্ছি। আমি বললাম, সে কি, আপনি অজনিজ তীর্থের যে বিবরণ দিলেন তাতে যে আমাদের কৌতূহল নিবৃত্ত হলো না। অজনিজ বলতে মায়ের জনিদ্বার হতে প্রসূত হননি, তপস্যার অগ্নি হতে স্বয়ং সতই আবির্ভূত হয়েছেন। এই মুহূর্তে এমন 5 জনের নাম আমার মনে পড়ছে: অগস্ত্য, দ্রোণ, দ্রৌপদী ও ধৃষ্টদ্যুম্ন এবং সীতা। এদের মধ্যে অগস্ত্য হলেন বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি। ঋগ্বেদে আছে ইনি মিত্র অর্থাৎ তেজময় সূর্য ও বরুণের পুত্র বলে এর নাম মৈত্রাবরুণী। যজ্ঞ কুম্ভ হতে উৎপন্ন বলে তাকে কলসী সুত, ঘটোদ্ভব, কুম্ভ সম্ভবও বলা হয়। দ্রোণ কুম্ভ সম্ভব, কারণ মহর্ষি ভরদ্বাজের অনুষ্ঠিত যজ্ঞ কুম্ভ হতে তাঁর উদ্ভব হয়। দ্রোণ বা পরিমাপক যজ্ঞপাত্র এর জন্মের কারণ বলে তার নাম হয়েছিল দ্রোণ। দ্রৌপদী ও ধৃষ্টদ্যুম্নও যজ্ঞ হতে উৎপন্ন হয়েছিলেন। দ্রোণ বধের জন্য পুত্র লাভেচ্ছায় মহারাজ দ্রুপদ যখন গঙ্গা ও যমুনার তীরে জাজ ও উপজাজ নামে 2 ব্রাহ্মণের সহায়তায় পুত্রেষ্টি যজ্ঞ করেন, তখন যজ্ঞাগ্নি হতে বর্ম, মুকুট, খড়গ ও ধনুর্ধারী দ্রোণহন্তা ধৃষ্টদ্যুম্ন হতে যাজ্ঞসেনী দ্রৌপদী আবির্ভূতা হয়েছিলেন। মহাদেবী সীতারও এইভাবেই জন্ম হয়। মিথিলার রাজা জনক, যার প্রকৃত নাম শিরোধ্বজ, তিনি যজ্ঞান্তে হল দ্বারা যজ্ঞভূমি কর্ষণ করার সময় হলের সীতায় অর্থাৎ লাঙলের রেখায় সীতাকে শিশুরূপে প্রাপ্ত হন। এই 5 জনের মধ্যে সীতা বা দ্রৌপদীর তপস্যা স্থল এটি নিশ্চয়ই নয়, কেননা তাহলে এই তীর্থের নাম হতো অজনিজা তীর্থ। কিন্তু নাম যখন অজনিজ, তাহলে অগস্ত্য, দ্রোণ বা ধৃষ্টদ্যুম্নের মধ্যে যে কেউ বা প্রত্যেকেই এখানে তপস্যা করেছিলেন। আপনি দয়া করে এই স্থান কার তপস্যা ক্ষেত্র বলে যান। আমার জানা নাই। এই বলে তিনি এক মুহূর্তও দাঁড়ালেন না, দ্রুত পদে চলে গেলেন। মহান্তজি সহ আমরা সকলেই সেই অজনিজ তীর্থের ঘাটে কিছুক্ষণ বিশ্রামের জন্য বসলাম। সকাল 9টা তখনও বাজেনি। মহান্তজি আমাকে জিজ্ঞাসা করলেন, বাঙালি বাবা, তোমার এই স্থানটি কেমন লাগছে? আমি বললাম, খুবই মনোরম স্থান, সন্দেহ নাই। ঝাড়ি অঞ্চল বাদ দিলে সমতল অঞ্চলে যত সুন্দর সুন্দর স্থান দেখে এলাম, তার মধ্যে এই মালসর অন্যতম শ্রেষ্ঠ, সন্দেহ নাই। এত সুদৃশ্য মন্দির শোভিত নানা রকম গাছপালা, পুষ্পোদ্যান সমন্বিত স্থান খুব বেশি দেখেছি বলে মনে পড়ছে না। নর্মদার বিপরীত দিকে অজস্র বাড়িঘর দেখে মনে হচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো এই মালসর মহল্লা একটা বড় শহরে পরিণত হবে। এখানকার মঠ বাড়িটিকেও খুব সমৃদ্ধ বলে মনে হচ্ছে। বৈষ্ণবদের মঠ বলে দেখছেন কেমন খোল করতালের সঙ্গে আশ্রমটি মুখরিত রয়েছে। এমন সময় বেশ খানিকটা দূর হতে ট্রেনের হুইসেল শুনতে পেলাম। বেশ চমকে উঠে আমি জিজ্ঞাসা করলাম,
এখান পর্যন্ত ট্রেনের লাইন এসেছে নাকি? উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, এখানে স্টেশন বাজার, পোস্ট অফিস, বড় বড় বাজার সবই আছে। এই সব কিছু হয়েছে একজন সিদ্ধ মহাত্মার প্রভাবে। প্রতি বৎসর এখানে হাজার হাজার লোক যাতায়াত করেন। আমরা নর্মদার ধারে বসে আছি বলে এখনো কিছু বুঝতে পারছি না। ওই যে বিশাল গৌরাঙ্গ মন্দির দেখা যাচ্ছে, ওইখানে গেলেই বিরাট ধর্মশালা, দাতব্য চিকিৎসালয়, ভক্ত শিষ্যদের থাকার জন্য অন্তত 50খানা পাকা বাড়িও দেখতে পাবে। এই সব কিছুর প্রাণ প্রতিষ্ঠাতা ছিলেন মহাত্মা মাধব দাসজি। তুমি জেনে সুখী হবে যে তিনি বাঙালি ছিলেন, একাধারে একজন শ্রেষ্ঠ হঠযোগী এবং অন্নপূর্ণা সিদ্ধ মহাবৈষ্ণব ছিলেন। জ্ঞান, ভক্তি, কর্ম, এই ত্রিধারার সমন্বয় ঘটেছিল তার মধ্যে। তোমাদের দেশে নবদ্বীপের সন্নিকটস্থ কোনো গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। পূর্বাশ্রমে তাঁর নাম ছিল যাদব মুখোপাধ্যায়। তাঁর জীবনে দুবার বিবাহের সুযোগ এসেছিল। প্রথমবারে বিবাহের পূর্বদিন তাঁর মাতা ঠাকুরানীর দেহান্ত হয়, বিবাহ সম্বন্ধ ভেঙে যায়। দ্বিতীয়বার পুনরায় যখন বিবাহের উপক্রম, তখন তাঁর পিতা হঠাৎ মৃত্যু মুখে পতিত হন। মহামায়া যাকে অন্য কোনো ঐশী কার্যের জন্য নর্মদা তটে টেনে আনবেন, তার পক্ষে পারিবারিক বন্ধনে জড়িত হয়ে পড়া সম্ভব নয়। তিনি কিছুদিন সরকারি চাকুরিও করেছিলেন। পরে স্বপ্নাদৃষ্ট হয়ে তিনি গৃহত্যাগ করেন। ভারতের তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে কোনো মহাত্মার কাছে হঠযোগের সাধনা এবং অন্নপূর্ণার মন্ত্র লাভ করেন। 40-50 বৎসর ধরে নানা স্থানে পরিভ্রমণ এবং সাধনা করার পর বাল্যের সংস্কার অনুযায়ী তিনি এই গুজরাটেরই ঘোড়াভাড়া নামক স্থানের বড়ে আখড়ার মহান্ত গোবিন্দ দাসজির কাছে বৈষ্ণব দীক্ষা গ্রহণ করে মালসরে এসে সাধনা করতে থাকেন। মালসরের প্রাকৃতিক দৃশ্য তাকে মুগ্ধ করে। ধীরে ধীরে তাঁর যোগসিদ্ধির খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তৎকালীন বরোদার গায়কোয়াড় তাঁর অনন্য ভক্ত হন। তিনি তাঁর গুরুর মঠকে সর্বসাধারণের কাছে সুগম করার জন্য বরোদা থেকে মালসর পর্যন্ত ট্রেনের লাইন টেনে এনেছেন। মহাত্মা মাধব দাসজি গুজরাটের সর্বজনমান্য মহাত্মা। তাঁর অনেক অলৌকিক সিদ্ধির ঘটনা লোকমুখে প্রচারিত আছে। 1977 সংবতে, অর্থাৎ আজ হতে 34 বৎসর পূর্বে, আনুমানিক 125 বৎসর বয়সে গৌরাঙ্গের নাম নিতে নিতে তিনি দেহ রক্ষা করেন। ওই সরভুজ গৌরাঙ্গ মন্দিরের নিকটেই তাঁর সমাধি মন্দির আছে। এখন লক্ষ্মণ ভাইয়া বলো, আজ এখানে তোমার থাকতে ইচ্ছা আছে কিনা? কারণ বর্তমান মহান্ত স্বামী কুবলায়ানন্দ আমার পরিচিত। তিনি আমাকে দেখতে পেলে হয়তো ছাড়তে চাইবেন না। লক্ষণ ভারতীজি বললেন যে তাঁর সেখানে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। কপরদেশ্বর মহাদেবের স্থান পর্যন্ত তাঁর আজকেই পরিক্রমা করার ইচ্ছা। তারপর বললেন, বাঙালি বাবা, তোমার কি মত? তোমাদের বাংলাদেশেরই এক বাঙালি মহাত্মা 1000 মাইল দূরে নর্মদা তটে এসে এতখানি প্রভাব বিস্তার করেছিলেন। তার সেই কীর্তিকলাপ তোমার দেখতে ইচ্ছা হয় কি না? মহান্তজির এই প্রশ্নের উত্তরে আমি বললাম, মহাত্মা মাধব দাসজি বাংলার সন্তান, বিশেষত সিদ্ধ মহাত্মা বলে তাঁর প্রতিষ্ঠিত পুণ্যপীঠ ঘুরে ফিরে দেখতে ইচ্ছা হয় ঠিকই, কিন্তু তিনি তো এখন স্বদেহে নাই। বৈষ্ণব সম্প্রদায়ের অতিরিক্ত গোঁড়ামিকে আমি মোটেই সহ্য করতে পারি না। অর্চা, ধরা, চূড়া এবং মূর্তি পূজায় আমার প্রচণ্ড অনীহা। সরভুজ গৌরাঙ্গের মন্দিরে গিয়ে সেখানে ভদ্রতার খাতিরেও অন্তত একটি বার ওই গৌরাঙ্গ মূর্তি এবং সত্যনারায়ণের বিগ্রহকে প্রণাম ঠুকতেই হবে, কিন্তু তা আমি কিছুতেই পারবো না। ন তস্য প্রতিমা অস্তি যস্য নাম মহৎ যশঃ। যজুর্বেদের এই মন্ত্রবাণী বাল্যাবধি আমার তন্ত্রীতে গাঁথা আছে, অথচ প্রণাম না করলেই ওরা ব্যথা পাবেন। আপনার বন্ধু এখানকার বর্তমান মহান্ত স্বামী কুবলয়ানন্দজি ক্ষুণ্ণ হবেন। চাই কি চৈতন্য চরিতামৃতের পদ্ম আউড়িয়ে হয়তো বলেই বসবেন, শ্রী বিগ্রহ যে না মানে সেই তো পাষণ্ডী, অস্পর্শ অদৃশ্য সেই হয় যমদণ্ডী। কারো মুখে পাষণ্ডী, যমদণ্ডী প্রভৃতি কুৎসিত গালি শুনলে কারই বা ভালো লাগবে বলুন? তার চেয়ে লক্ষণ ভারতীজির পরামর্শ মতো এইবার আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়াই ভালো। महंत जी आबार प्रश्न करे बसलें, लेकिन चैतन्य महाप्रभु जी का सरभुज मूर्ति का क्या मतलब? उनको तो 6 हाथ जरूर नहीं थे। আমি বললাম, সম্প্রদায়ীদের কোনো কার্যকলাপের কোনো কার্যকারণ ব্যাখ্যা হয় না। তাদের ইচ্ছা হয়েছে চৈতন্যদেবকে সরভুজ করবেন, তাই সেইভাবেই
তাঁর যেন সত্য সত্যই 6টি হাত ছিল, এইটি প্রচার করার জন্যই ষড়ভুজ মূর্তি করেছেন। চৈতন্যদেব শুধু বাংলা বা ভারতেরই গৌরব নন, তিনি ছিলেন বিশ্ব গৌরব। তাঁর বিশ্বদার ভাব, প্রেম ও ভালোবাসার কোনো তুলনাই হয় না। হরিনামের জাদুতে তিনি তৎকালীন বাংলাকে উথলিত করে তুলেছিলেন। অস্পৃশ্যতা, জাতিভেদ সব ধুয়ে মুছে গিয়েছিল। তার অভয় অমৃত প্রেমময় কোলে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে টেনে নিয়ে তিনি প্রচার করেছিলেন, ভক্তের কোনো জাতিভেদ বা বর্ণবিচার নয়। চণ্ডালে হোপি দ্বিজ শ্রেষ্ঠ, হরিভক্তি পরায়ণঃ। কিন্তু পরে তাঁর নামধারী সম্প্রদায়রা এমনও বর্ণনা করে গেছেন যে চৈতন্যদেব নাকি জাতিভেদ ও অস্পৃশ্যতা দুইই মানতেন। চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় লেখা হয়েছে, তিনি নাকি কটক হতে বৃন্দাবন যাত্রার পথে যে গ্রামে ব্রাহ্মণ বাস করতেন সেখানেই অন্ন গ্রহণ করতেন। যেখানে ব্রাহ্মণ ছিলেন না সেখানে তাঁর সঙ্গী বলভদ্র ভট্টাচার্য তাঁকে রান্না করে খাওয়াতেন। বৃন্দাবন হতে ফিরবার সময় প্রয়াগে মাধ্য সম্প্রদায়ের বৈষ্ণবাচার্য বল্লভ রূপ ও অনুপমকে আলিঙ্গন করতে গেলে তাঁরা দূরে সরে গিয়ে বলেন, অস্পৃশ্য পামর মুই না ছুঁই হ মোড়ে। তাদের পক্ষে এটা বৈষ্ণবোচিত দৈন্য হতে পারে, কিন্তু চৈতন্য চরিতামৃতকার মহাপ্রভুর মুখ দিয়ে বলিয়েছেন, তিনি যেন বল্লভ ভট্টকে বলেছেন, দোহা ন স্পর্শী হ ইহ জাতি অতিহীন, বৈদিক যাজ্ঞিক তুমি কুলীন প্রবীণ। একথা সত্য জানবেন যে বর্তমান বৈষ্ণবদের পরম মান্য চৈতন্য চরিতামৃত ও চৈতন্য ভাগবত গ্রন্থের প্রণেতারা জীবনে চৈতন্যদেবকে চোখেও দেখেননি। চৈতন্য পার্ষদ রূপ সনাতনের শিষ্য শ্রীজীব গোস্বামী, তাঁর শিষ্য কৃষ্ণদাস কবিরাজ যিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থের গ্রন্থকার, তারও পরবর্তীকালে চৈতন্য ভাগবত লিখেছিলেন জনৈক বৃন্দাবন দাস। সম্প্রদায়রা তাঁদের প্রণীত গ্রন্থ দুটি সবচেয়ে বেশি মান্য করেন। ওই দুটি গ্রন্থের শিক্ষায় ও প্রচারে বর্তমানে তথাকথিত বৈষ্ণব সমাজে মহাপ্রভুর জীবন ও বাণীকে মালসাভোগের খুঁড়িতে সুকৌশলে চাপা দেওয়া হয়েছে। কাজেই ওই ষড়ভুজ গৌরাঙ্গের কথা কি? চৈতন্য ভাগবতের লেখক এমনও লিখে গেছেন, বরাহ আকার প্রভু হইলা সেই ক্ষণে, সানুভাবে গারু প্রভু তুলিলা দশনে। গর্জে যজ্ঞ বরাহ প্রকাশে খুর চারি, প্রভু কহ মোরে স্তুতি বলহ মুরারি। অপরং বা কিং ভবিষ্যতি। আমরা এখন এগিয়ে যাই, চলুন। আমরা যে যার গাঁঠরি ঝোলা কমণ্ডলু নিয়ে যাবার উদ্যোগ করছি, এমন সময় একজন বৈষ্ণব সাধু দৌড়ে এসে জানালেন, প্রভু মাধব দাসজির বরদাবাসিনী এক বৈষ্ণবী বাঙালি মাই গান গাইছেন, শুনে যাবেন না? 10 মিনিট এই মধুর গান মায়ের অতীব সুরেলা কণ্ঠে কিরকম প্রাণকে মাতিয়ে তুলবে তার আস্বাদন পরখ করে যান। বৃদ্ধ বৈষ্ণবের আগ্রহাতি সাহায্যে আমরা মন্দিরের দিকে ধীরে ধীরে মন্ত্রচালিত পথ এগিয়ে চললাম। ষড়ভুজ গৌরাঙ্গের পাশে মহাত্মা মাধব দাসজির সমাধি মন্দির। সেই মন্দিরে বসে আছেন 40-45 বর্ষ বয়স্কা এক বাঙালি মহিলা, হাতে বীণা যন্ত্র, তার কপালে হরিচন্দনের তিলক, গলায় তুলসীর মালা। তিনি হিন্দিতে সবেমাত্র একটি গান শেষ করেছেন। শ্রোতারা মন্ত্রমুগ্ধবৎ বসে আছেন। আমাদের সেখানে পৌঁছে বসতে বসতেই তিনি বীণা যন্ত্রের ঝঙ্কার তুলে তাঁর গুরুর বিরাট তৈলচিত্রের দিকে তাকিয়ে গাইতে লাগলেন, কি আর চাহিব বল হে মোর প্রিয়, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। বলিব না রেখো সুখে, চাহ যদি রেখো দুঃখে, তুমি যদি ভালো বোঝো তাই করিও। যে পথে চালাবে নিজে, চলিব চাবো না পিছে, আমার ভাবনা প্রিয় তুমি ভাবিও, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। সকলে আনিল মালা, ভকতি চন্দন থালা, আমার যে শূন্য ডালা তুমিও ভরিও, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। দরবিগলিত অশ্রুধারা গড়িয়ে পড়ছে গায়িকার দুগাল বেয়ে। তাঁর আরতি ও গুরুভক্তি আমাদেরকে বিহ্বল করে তুলল। তাঁর গান শেষ হতেই আমরা চলে এলাম সেখান থেকে। সেখানের দৃশ্য তখন বড় করুণ। স্বয়ং কুবলায়ানন্দজি সহ আর 3-4 জন তখন দশাপ্রাপ্ত হয়ে পড়ে আছেন। আমাদের বুকের ভিতরটাও গুড়গুড় করছে। বাষ্পরুদ্ধ কণ্ঠে লক্ষণ ভারতীজি হর নর্মদে ধ্বনি তুললেন পাণ্ডু তীর্থের ঘাটে পৌঁছে। কারো কণ্ঠস্বর বেরুলো, কারো বেরুলো না। আমার বুকের মধ্যে কেবলই গুনগুন করছে, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। महंतजी निजेर चोख मुछे मतीन्द्र जी के बोलें, इस गाने को हिंदी अनुवाद सुनाइए।
मतीन्द्र जी तांदेर के सुनालेन, ये गाना को रचयिता बांग्ला मुलुक का एक मरमी कवि अतुल प्रसाद सेन जी है। इसकी हर शब्द की मतलब यह है बोले तिनी हाँटते हाँटते व्याख्या करते लगलेन। प्राय 20 मिनट हेঁটে যাওয়ার পর নর্মদা তটের দিবেল গ্রামে এসে কপিলেশ্বর এবং ত্রিলোচন নামক দুটি পাশাপাশি শিব মন্দিরের চত্বরে এসে পৌঁছালাম। মন্দিরের পুরোহিত পূজা করছিলেন। দুটি মন্দিরের দরজাই খোলা ছিল। মহাদেবের তৎক্ষণাৎ দর্শন পেয়ে আমার মনের মধ্যে গুঞ্জরিত হলো, কি আর চাহিব বলো হে মোর প্রিয়, শুধু তুমি যে শিব তাহা বুঝিতে দিও। মন্দিরের পূজা শেষ হতেই মহান্তজি পুরোহিত মশাইকে অনুরোধ করলেন ওই দুই মন্দিরের মাহাত্ম্য বর্ণনা করতে। তিনি বললেন, বহুকাল পূর্বে এখানে পুণ্ডরিক নামক এক মহারাজার সমগ্র গুর্জর প্রদেশে আধিপত্য ছিল। তাঁরই পুত্র ত্রিলোচন এই ত্রিলোচন নামক শিবলিঙ্গের প্রতিষ্ঠাতা। প্রাচীন সিদ্ধার্থীদের মতে পুণ্ডরিক শব্দের অর্থ পরম স্থান, আর ত্রিলোচন হচ্ছে শিবেরই অন্য নাম। মহাভারতে দেখা যায় মহাদেব যখন ঘোর তপস্যায় মগ্ন ছিলেন তখন পার্বতী রহস্যচ্ছলে মহাদেবের দুই চক্ষু হাত দিয়ে চেপে ধরেন, ফলে তৎক্ষণাৎ তাঁর কপালে জ্বলন্ত তৃতীয় নেত্রের উদ্ভব হয়। এটি মহাদেবের ধ্বংসকারী নেত্র। কামদেব এই চক্ষুর অগ্নিশিখায় ভস্মীভূত হন। মন্দিরে ঢুকে আপনারা এই ত্রিলোচন লিঙ্গের দিকে তাকিয়ে দেখুন, লিঙ্গের ঊর্ধ্বভাগে স্পষ্টভাবে একটি চোখের আকার ফুটে আছে। শিবের এই তৃতীয় নেত্রের পরিপূর্ণ প্রকাশ স্পষ্টভাবে রেবা সঙ্গমে হরিধামে সমুদ্রের জলের মধ্যে একটি বিশেষ স্থানে নিত্য জাগ্রত আছে। মা নর্মদার দয়া হলে কোনো কোনো ভাগ্যবানের চোখে তার স্বরূপ ভেসে ওঠে। এই পরম স্থানে তপস্যা করেছিলেন আদিবিদ্যান মহর্ষি কপিল। তিনিই পঞ্চবিংশতি তত্ত্বাত্মক সাংখ্য দর্শন প্রণেতা। কর্দম ঋষির ঔরসে দেবহূতির গর্ভে তাঁর জন্ম হয়। তিনি নিরীশ্বরবাদ প্রচার করে গেছেন। সাংখ্য দর্শনে ঈশ্বরের সত্তা অস্বীকার করা হয়েছে। ঈশ্বরের অস্তিত্বের প্রমাণাভাবের কথা স্পষ্টভাবে সাংখ্য দর্শনে লেখা আছে। তাঁর মতে জগৎ জড় প্রকৃতি হতে উদ্ভূত। সাংখ্য মতে প্রকৃতি অনাদি, প্রকৃতির ন্যায় পুরুষও অনাদি। আত্মা সৃষ্টি করে না, সে দ্রষ্টা মাত্র। মানুষের কর্মফল অনুসারে আত্মা দেহান্তরে আশ্রয় গ্রহণ করে। যখন কর্মক্ষয় হয় তখন আত্মা আর দেহান্তরে প্রবেশ করে না। এই দর্শনের মতে বস্তুমাত্রই সৎ, সৎ হতেই সতের উৎপত্তি। সাংখ্য দর্শনে একথাও আছে, মূলে মূলাভাবাদ মূলং মূলম। সাংখ্য সূত্র, মূলের মূল অর্থাৎ কারণের কারণ হয় না, অতএব যা সকল কার্যের কারণ তার কারণ নাই। পুরোহিত মশাইয়ের এই কথা শুনে আমি বললাম, এই যদি মহর্ষি কপিল প্রণীত সাংখ্য দর্শনের মত হয় তাহলে আমার বলতে ইচ্ছা হয়, কারণ যার অভাব আছে অর্থাৎ যা বর্তমান নয় তার ভাব অর্থাৎ বর্তমান হওয়া অসম্ভব। এ কথাটি কেমন হলো যদি কেউ গল্পচ্ছলে বলে, আমি বন্ধ্যার পুত্র কন্যার বিবাহ দেখেছি। তারা নরশৃঙ্গের ধনুক এবং আকাশ কুসুমের মালা ধারণ করেছিল এবং মৃগতৃষ্ণিকার জলে স্নান ও গন্ধর্ব নগরে বাস করত। সেই স্থানে বিনা মেঘে বৃষ্টি এবং মাটি ছাড়াই চাষাবাদ হতো। এ সকল ঘটনা যেমন অসম্ভব, সেই রকম কারণ ব্যতীত কার্যোৎপত্তি তো অসম্ভব। আবার যদি কেউ বলে, মম মাতা পিতরৌ ন স্তোহ মমেব জাতঃ মম মুখে জিহ্বা নাস্তি বদামি চ, অর্থাৎ আমার পিতা মাতা ছিল না, এমনি এমনি জন্মে গেছি। আমার মুখে জিহ্বা নাই কিন্তু কথা বলছি। গর্তে সাপ ছিল না কিন্তু এখন নির্গত হয়েছে। আমি কোনো স্থানে ছিলাম না, এরাও কোনো স্থানে ছিলেন না, কিন্তু আমরা সকলে মিলে এসে পৌঁছেছি। এই রকম অসম্ভব কথাকে প্রমত্তস্য গীতম অর্থাৎ পাগলের প্রলাপ ছাড়া আর কি বলা যায়। আমার কথা শেষ হতে না হতেই মহান্তজি আমার হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বললেন, চলো চলো, এখানে প্রণাম করে এগিয়ে যাই, চলো। বেলা 12টা বাজতে বেশি দেরি নাই। কপরদিকেশ্বর মহাদেব মন্দিরে পৌঁছাতে আরও অনেকটা পথ হাঁটতে হবে। পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়ে তিনি হাত জোর করে বললেন, এই বালকের কথায় আপনি কিছু মনে করবেন না। রোদের মধ্যে হাঁটতে হাঁটতে লেরকার মাথা গরম হয়ে গেছে। মন্দিরের সীমা পেরিয়ে আসার পর মহান্তজি আমাকে বললেন, তোমার তর্ক প্রবৃত্তি ছাড়বে কবে? তুমি নর্মদা এসেছো শিখতে, জানতে, মা নর্মদার মহিমা হৃদয় দিয়ে উপলব্ধি করতে। বেকার তর্ক করনে সে ক্যা ফায়দা। আমি নীরবে তাঁর ভর্ৎসনা হজম করলাম।
মা নর্মদাকে চোখে চোখে রেখে আমরা হেঁটে চলেছি দিবেল গ্রামের মধ্য দিয়ে। কিছুক্ষণ পরে লক্ষণ ভারতীজি মুখ খুললেন। লেকিন মহান্তজি, ওই পুরোহিতজি যে বললেন হরিধামে সমুদ্রের মধ্যে জলের তলায় এক বিশাল তৃতীয় নেত্র জলজল করছে, আপনার কি কোনোদিন চোখে পড়েছে? আমি তো 3 বার নৌকাতে করে এপার ওপার হয়েছি, আমার চোখে তো কখনো পড়েনি। উনি বললেন, ব্রাহ্মণ যখন বলছেন তখন নিশ্চয়ই সমুদ্রের মধ্যে কোথাও না কোথাও তৃতীয় নেত্র প্রকট আছে। মন্দিরের সেবায়িতরা বংশ পরম্পরায় যা শুনে আসছেন বা পরিক্রমাবাসীদের কাছে যা বরাবর বলে আসছেন তা কখনো মিথ্যা হতে পারে না। হয়তো তোমার নৌকা সমুদ্রের উপর দিয়ে যে পথে গিয়েছিল সে পথে হয়তো নাই, অন্য কোথাও নিশ্চয়ই আছে। দিবেল গ্রাম অতিক্রম করে প্রায় 2 মাইল হেঁটে যাবার পর আমরা রানীপুর মহল্লায় এসে পৌঁছালাম। বেশ সমৃদ্ধ গ্রাম। নাগাদের সিঙ্গাডমরুর ধ্বনি শুনে অনেক গ্রামবাসী শঙ্খধ্বনি করতে করতে আমাদের সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলেন হর নর্মদে ধ্বনি দিতে দিতে। কিছুটা হাঁটার পরে আমরা কম্বুকেশ্বর তীর্থে এসে উপস্থিত হলাম। উৎসাহী কিছু বালক দৌড়ে গিয়ে কম্বুকেশ্বর মন্দিরের পুরোহিত মশাইকে ডেকে আনলেন। তিনি দরজা খুলে দিতেই আমরা মহাদেবকে দর্শন করলাম। প্রায় 1.5 ফুট দীর্ঘ হরিৎ বর্ণের শিবলিঙ্গ। পুরোহিত মশাই কম্বুকেশ্বর তীর্থের বর্ণনা প্রসঙ্গে বলতে লাগলেন, হিরণ্যকশিপুর পুত্র ভক্তরাজ প্রহ্লাদ, প্রহ্লাদের পুত্র বিরোচন, বিরোচনের তনয় বলি, বলির পুত্র বাণ, বাণের পুত্র সম্বর, এই সম্বরের পুত্র মহাসুর কম্বু। কম্বুর মনে একদিন উদয় হলো, বিষ্ণুর চেয়ে দানবদের আর কেউ বড় শত্রু নাই। ভগবান বিষ্ণুই যুগে যুগে দানবদেরকে বিনাশ করেছেন। বিষ্ণু ব্যতীত দানব নাশের অন্য কারণ বিদ্যমান নাই। দানবানাং বিনাশায় ন্যান হেতু কদাচন। এই চিন্তা করে কম্বু বা কম্বুক নর্মদা তটের এই মনোরম স্থানটিকে নির্বাচন করে শিব তপস্যায় রত হলেন। তাঁর উগ্র তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে দর্শন দিলেন। কম্বু তাঁর কাছে প্রার্থনা করলেন, সমস্ত দেবদানব একত্র হয়ে যুদ্ধ করলেও আমাকে যেন কেউ পরাজিত করতে না পারে। আমার সবচেয়ে বেশি ভয় বিষ্ণুকে। বিষ্ণুর সঙ্গে যুদ্ধে আপনি আমাকে সমর সামর্থ্য দান করুন। তাঁর কথা শুনে মহাদেব বলেন, কিং পুনর্চে দিসত্যেনং লোকালোক প্রভুং হরিম সুখী বর্ততে কালং ন নিমেষং মতং মমঃ। লোকালোক কর্তা শ্রীহরির প্রতি যে দেশ করে আমার মনে হয় সে নিমেষের তরেও সুখী হয় না। তবে আমি এই নর্মদা তটে সতত বিরাজমান। তুমি যদি এখান থেকে সর্বভূতের হিত কামনায় তপস্যাতে রত থাকো তাহলে ভগবান বিষ্ণু হতে তোমার আর কোনো ভয় থাকবে না। মহাদেবের আশ্বাস পেয়ে কম্বুক এখানে এই কম্বুকেশ্বর শিবলিঙ্গ प्रतिष्ठा करें। कालांतर में ये लिंग गुप्त हो गया। कुछ समय पश्चात ऋषि पुत्रों ने इसे सीपी की डेर में प्राप्त किया। यहाँ गायत्री जप का विशेष महत्व है। यहाँ शंख जल से शिव जी का अभिषेक तथा संकल्प आदि करना चाहिए। পুরোহিত জি এই সকল কথা বর্ণনা করে মহান্তজিকে বললেন, মন্দিরের মধ্যে 10টি পাঞ্চজন্য দক্ষিণাবর্ত এবং মতি শঙ্খ আছে। আপনারা ইচ্ছা করলে মহাদেবের মাথায় শঙ্খ জল ঢেলে প্রণাম করে যেতে পারেন। মহান্তজির ইঙ্গিতে আমরা সবাই নর্মদার ঘাটে স্নান করে 10 জন 10 জন করে মন্দিরে ঢুকে কম্বুকেশ্বরের মাথায় শঙ্খ জল ঢেলে প্রণাম আনতে পুনরায় সিঙ্গা ডমরু বাজাতে বাজাতে হাঁটতে লাগলাম। বেলা তখন 1টা বাজতে 10 মিনিট বাকি। মতীন্দ্রজি তাঁর ঘড়ি দেখে জানালেন, লক্ষণ ভারতীজি আমাদেরকে দ্রুত বেগে হাঁটবার জন্য তাগিদ দিলেন। প্রায় 25 মিনিটে 2.5 মাইল রাস্তা হেঁটে আমরা কঠিয়া গ্রামে এসে পৌঁছালাম। এই গ্রামেই চন্দ্রপ্রভাস তীর্থ, নর্মদার কিনারাতেই চন্দ্রেশ্বরের প্রাচীন মন্দির। কৃষ্ণবর্ণের প্রায় 2 ফুট উঁচু শিবলিঙ্গের ঊর্ধ্বভাগে কৃষ্ণবর্ণের অতি উজ্জ্বল এক অর্ধচন্দ্র বিরাজিত। মন্দিরে বসে একজন বৃদ্ধ ব্রাহ্মণ জপ করছিলেন। পরিক্রমাবাসীদেরকে দেখে তিনি তাঁর জপের রুদ্রাক্ষমালা হাতে করেই উঠে দাঁড়ালেন। শ্রদ্ধা ভরে আমাদেরকে শিবলিঙ্গ দর্শন করতে দেখে তিনি আমাদেরকে বলতে লাগলেন, ये चंद्रमा द्वारा स्थापित शिवलिंग है। चंद्रदेव तो नित्य है, कल्प कल्प में भिन्न भिन्न स्थानों से उत्पत्ति होता है। प्रथम चंद्रमा की उत्पत्ति ब्रह्मा जी के मन से हुई, फिर ब्रह्मा जी द्वारा सोनबल्ली से प्रकट हुए, फिर समुद्र से निकले। बराह कल्प में अत्रि ऋषि से अनुसुआ में ब्रह्मा जी के अंश से उत्पन्न हुए।
इसी कल्प में गुरु पत्नी गमन का दोष लगने पर महाकाल जी आज्ञा से यहाँ से 1 मील दूर में कोहिन तीर्थ में आकर तपस्या की। प्रसन्न होकर शिव जी ने अपने मस्तक पर धारण करके शिरोभूषण बनाया। उसी का स्मारक ये चंद्रेश्वर लिंग है। चंद्र ग्रहण, संक्रांति, व्यतिपातादि पुण्य पर्वों पर यहाँ विशेष महत्व है। চন্দ্রেশ্বরকে প্রণাম করে আমরা আবার হাঁটতে লাগলাম। সকাল থেকে কারো পেটে দানা পানি পড়েনি, কাউকে এক গন্ডুস জল পান করতেও দেখিনি। সকাল থেকে একটানা হেঁটেই চলেছি। লক্ষণ ভারতীজির মাথায় অদ্ভুত এক ঝোঁক চেপেছে। যতক্ষণ না কপর্দীশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছাবেন তিনি নিশান কোথাও রাখবেন না। এসব অঞ্চলের ছিমছাম বাড়িঘর এবং রমণীয় প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদের হাঁটতে ভালোই লাগছে। নর্মদার গতিপথ এ অঞ্চলে বড়ই আঁকা বাঁকা। কখনো উপর ঘেঁষে বয়ে চলেছেন, কখনো বা উপর থেকে সোজা জলপ্রপাতের মতো নিচে পড়েছেন। তার বিস্তৃতিও যেমন বেড়েছে তেমনি গতিবেগেও দেখছি অতি প্রচণ্ড। কুম্ভকেশ্বর ঘাটে স্নান করতে নেমে জলের টান অনুভব করে এক কোমর পর্যন্ত জলে নামা, যা আমাদের পরিক্রমাকালে নিয়ম, তাও আমরা নামতে সাহস করিনি। লক্ষণ ভারতীজির বারবার হুঁশিয়ারিতে কোনো মতে পা টিপে টিপে এক জানু পর্যন্ত নেমে কমণ্ডলু ভরে ভরে গা মাথা ভিজিয়ে নিলাম। জলের কনকনে ঠান্ডা ভাবও অনুভব করছিলাম। আমরা তট ধরে কোথাও বা কিনারা ঘেঁষে হাঁটছি, গ্রামের পর গ্রাম অতিক্রম করছি, কিন্তু পথে আস্তে আস্তেই শুনে এসেছি আমরা এখন যেখানে আছি সেখান থেকে ডান দিকে পরপর কয়েকটি মহল্লা অতিক্রম করতে পারলে সিনোর নামে একটি সদ্য গড়ে ওঠা শহর দেখতে পাওয়া যাবে। কিন্তু আমাদের কাছে গুজরাটের কোনো শহরেরই কিছু মূল্য নাই। নর্মদার তট ও নর্মদার জলই আমাদের এখন পরম বাঞ্ছিত বস্তু। কারণ নর্মদার তটে তটেই যত তীর্থ, যত মহাদেবের মন্দির। আর তীর্থ ও মন্দির মানেই তা কোনো ঋষির তপস্যা ক্ষেত্র। সেই ক্ষেত্রের রেণু স্পর্শ করতে পারলে তবেই আমাদের পরিক্রমা সার্থক। চন্দ্রেশ্বর থেকে প্রায় 2 মাইল হেঁটে এসে আমরা কোহনেশ্বর তীর্থের ঘাটে এসে পৌঁছালাম। ঘাটের উপরেই মন্দির। মহন্তজি বললেন এই মহাদেবকে প্রতিষ্ঠা করেছিলেন কোহন নামক এক ঋষি। এখানে মৃত্যুঞ্জয় তথা শতরুদ্রীয় পাঠ বিশেষ ফলপ্রদ। সংস্কৃত কোহনিশ্বতী শব্দ হতে এই তীর্থের নাম হয়েছে কোহনস্য। কোহনস্য হতে কালক্রমে কোহনেশ্বর। এ সম্বন্ধে রেবাখণ্ডে 122তম অধ্যায়ে মার্কণ্ডেয় মহামুনি এক সুন্দর উপাখ্যান বর্ণনা করেছেন। মন্দিরে প্রণাম করে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়েই সংক্ষেপে সেই উপাখ্যান আমার কাছে শুনে নাও। পূর্বকালে এই পবিত্র স্থানে কোহন নামক এক বেদাঙ্গ পরায়ণ স্বধর্ম নিরত ব্রাহ্মণ বাস করতেন। একদিন তিনি সহসা শুনতে পান কেউ যেন ঊর্ধ্বাকাশ হতে বজ্রকণ্ঠে বলছেন,